বাংলাদেশে আগামী নির্বাচন হবে সুষ্ঠু অবাধ। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর আশ্বাস। ভুটানের রাজারানীর সাথে সৌজন্য সাক্ষাৎ। ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি পেতেই তত্ত্বাবধায়ক চায় বিএনপি। মন্তব্য কাদেরের। আইন করে টিকে থাকতে চায় সরকার, অভিযোগ ফখরুলের। এবং গাজীপুর সিটি নির্বাচনে আচরণ বিধি মেনে চলার আশ্বাস আজমতুল্লাহর। বক্তব্যে সন্তুষ্ট সিইসি। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। আগামীতে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। শনিবার লন্ডনে হোটেল ক্লারিজে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে যুক্তরাজ্যের এই চাওয়ার কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকারও একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চায়। এই ব্যাপারে তিনি সবার সহযোগিতাও চান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুং এবং রানী গায়ালতুসুয়েন জেসুন পেমা বৈঠক করেন। এ সময় শেখ হাসিনা ভুটানকে অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দেন। ভুটানের রাজা ও রানী হোটেল ক্লারিজে এলে তাদের স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ভুটানের রাজা ও রানী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। 2007 সালের 7 মে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশে ফিরেছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে এটি একটি ঐতিহাসিক দিন। ওই দিন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত জরুরি অবস্থা চলাকালীন যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে শত প্রতিকূলতাকে উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সে সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরতে তদন্তনিষ্ঠ তত্ত্বাবধায়ক সরকার এক অবৈধ নিষেধাজ্ঞা জারি করে। তখন শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয় তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু শেখ হাসিনা তৎকালীন সরকারের বেআইনি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশে ফেরার সাহসী ঘোষণা দেন। অবৈধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে বিশ্বব্যাপী। স্বদেশ প্রত্যাবর্তনে শেখ হাসিনার ঐকান্তিক দৃঢ়তা, সাহস ও গণতন্ত্রকামী দেশবাসীর চাপে তত্ত্বাবধায়ক সরকার নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়। শেখ হাসিনা ঢাকায় ফিরে এলে লাখো জনতা তাকে সাদর অভ্যর্থনা জানায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে সেনাপ্রধান সেনাবাহিনীর সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি সেনাবাহিনীর উন্নয়নে গৃহীত নানা পদক্ষেপ ও বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেনাবাহিনীর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। এ সময় সেনাপ্রধান তার সম্প্রতি ভারত সফরের বিভিন্ন বিষয়ে সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন। পরে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নিকট বার্ষিক অডিট ও হিসাব রিপোর্ট পেশ করেন। এ সময় সিএজি প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। নির্বাচনে জেতানোর গ্যারান্টি দিতে পারবে এমন পক্ষপাত দুষ্ট তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছে বিএনপি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বনানীতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে এই মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বিশ্বের কোনো দেশের পক্ষ থেকেই কোনো চাপ নেই, তবে বন্ধু দেশ হিসেবে সকলেই দেশে সুষ্ঠু নির্বাচন চাচ্ছে। কাদের বলেন, আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শেষ হয়ে গেছে, তাই তত্ত্বাবধায়ক ব্যবস্থা দেশে ফেরত আসার আর কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি। নির্বাচনে আসলে তখন তারা নির্বাচন করবেই না তত্ত্বাবধায়ক, তারা এই পার্লামেন্টে চায়, তারপরে এই মন্ত্রিসভা পদত্যাগ করবে, এই প্রধানমন্ত্রী পদত্যাগ করবে। এইসব শর্তারোপের মধ্যে আমরা কি করে তাদেরকে বলবো যে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টারিম গভর্নমেন্টে আসুন বা অন্য কোনো মন্ত্রণালয় আপনাদেরকে দিচ্ছি, সে পরিবেশটা তো তারা রাখছে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনে পরীক্ষা হবে দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না। দুপুরে ঠাকুরগাঁও
মির্জা রুহুল আমিন মিলনায়তনে বিএনপির ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এসব কথা বলেন তিনি। এ সময় ফখরুল বলেন, এই সরকার তাদের অন্যায় সম্পর্কে কেউ কিছু বললেই মামলা দিয়ে কণ্ঠ রোধ করতে চায়, কিন্তু গণতন্ত্রের নিয়ম হচ্ছে সরকারের খারাপ কাজ নিয়ে সমালোচনা করতে হবে, কিন্তু এই সরকার সেটা করতে দিতে চায় না। বিএনপির মহাসচিব এ সময় আরও বলেন, এই সরকার পরিকল্পিতভাবে রাষ্ট্রের বিচার বিভাগ থেকে শুরু করে মিডিয়া, আইনশৃঙ্খলা বাহিনী সবগুলোকেই দলীয়করণ করে ফেলেছে। আওয়ামী লীগ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন আইন তৈরি করেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এই সরকারের বিপক্ষে যেন কেউ কথা বলতে না পারে সেজন্য তারা আইন মামলা দিয়ে সকলকে ভয় দেখায়। পরীক্ষা হবে, সিদ্ধান্ত হবে যে এই দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না, এই দেশের স্বাধীনতা থাকবে কি থাকবে না, এই দেশে মানুষের অধিকার থাকবে কি থাকবে না, মানুষ ভোট দিতে পারবে কি পারবে না। সেনা সমর্থিত সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে শেখ হাসিনা যদি দেশে না ফিরতেন তাহলে গণতন্ত্র ফিরত না বলে মনে করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বাংলার স্থপতি বইয়ের লেখকের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশ আজ বিশ্বের দরবারে রোল মডেল। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, ধীরে ধীরে মানুষকে সংগঠিত করে দেশকে স্বাধীন করেছেন। তথ্যমন্ত্রী এ সময় আরও বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেকেই বই লেখেন, কিন্তু অনেক সময় ইতিহাস বিকৃত হয়, সঠিক তথ্য থাকে না। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আলভিন দিলীপ বাগচির লেখা বাংলার স্থপতি বইয়ের 7 খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান যুব কল্যাণ সমিতি। সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি যদি দেশে না ফিরতেন, বাংলাদেশে গণতন্ত্রও ফিরত না। তাই 7ই মে শুধু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস নয়, 7ই মে প্রকৃতপক্ষে গণতন্ত্র এবং গণতন্ত্রের মানুষ কন্যার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, গণতন্ত্রের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। কোনো ধরনের অস্ত্রধারী সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীকে পাহাড়ে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপির ট্রেনিং সেন্টারে 99তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সুরক্ষিত করতে বিজিবিকে অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত করে আরও শক্তিশালী করা হয়েছে। কোনো সন্ত্রাসী দল যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তবে সরকার সব ধরনের উদ্যোগ নেবে। জঙ্গির যে তৎপরতা দেখছেন এই 3 পার্বত্য জেলায়, এগুলো আর থাকবে না। কারণ আমাদের আমাদের বিজিবি বলেন, আমাদের পুলিশ বলেন, তারা সব জায়গায় তারা ডিউটি করতে সক্ষম হবে না। যখনই আমরা শুনছি জঙ্গি, আমরা কিন্তু তাৎক্ষণিক আমরা চিহ্নিত করছি, আমরা তাদেরকে ধরে ফেলছি। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসির আচরণবিধি মেনে চলবেন বলে কথা দিয়েছেন গাজীপুর সিটিতে আওয়ামী লীগের প্রার্থী আজমতুল্লাহ খান। রোববার বিকেলে নির্বাচন কমিশনের তলবে রাজধানী নির্বাচন ভবনে এসে শুনানিতে অংশ নিয়ে তিনি সামনে আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দেন। এই সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এর আগে আচরণবিধি ভঙ্গ করায় আজমতুল্লাহ খানের প্রার্থিতা কেন বাতিল করা হবে না সে বিষয়ে ব্যাখ্যা দিতে গেলে 30 এপ্রিল তাকে তলব করা হয়েছিল। শুনানি শেষে সাংবাদিকদের আজমতুল্লাহ খান বলেন, জ্ঞাত সারে তিনি নিজে কোনো আইন লঙ্ঘন করেননি, তবে ভবিষ্যতে তিনি এই বিষয়ে আরও সচেতন থাকবেন। এ সময় সিইসি জানান, আজমতুল্লাহর ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছে কমিশন। সুদানে আটকে পড়া 675 বাংলাদেশির মধ্যে 135 জন জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করেছেন। জাহাজ না পাওয়ায় তাদের ফ্লাইটে করে জেদ্দায় নেওয়া হচ্ছে। বাকিদের কিভাবে নেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। সুদানে আটকে পড়া 675 বাংলাদেশি নাগরিক 3 মে পোর্ট সুদান পৌঁছান। পোর্ট সুদানে পৌঁছানোর পরে দেখা যায় অনেক বাংলাদেশির পাসপোর্ট নেই। সেক্ষেত্রে তাদের ট্রাভেল ডকুমেন্ট তৈরি করতে হয়েছে। সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে গত 15 এপ্রিল থেকে সংঘর্ষ চলছে। সংবাদের এই পর্যায়ে থাকছে সারা বাংলার খবর।
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে ক্যাম্পে আরসা সদস্যদের এলোপাতারি গুলিতে 3 রোহিঙ্গা আহত হয়েছেন। এই সময় রোহিঙ্গাদের গণপিটুনিতে হামলাকারী আরসার এক সদস্য নিহত হয়েছেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই ইউনিয়নের তাজনিমার খোলা 13 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের G1 ব্লকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন 13 নম্বর ক্যাম্পের রমিদা খাতুন, তার 2 ছেলে জুবায়ের ও মোহাম্মদ রফিক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী সন্ত্রাসীরা আরসার সদস্য বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আগামীকাল 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকী। কবিগুরু জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে এখন সাত রব। দিনটি উপলক্ষে এই কাছারি বাড়িতে 3 দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ ওমর ফারুকের প্রতিবেদন, বিস্তারিত জানা। সময় সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছের বাড়িতে ভিড় করেন তার ভক্তরা। বিগত দিনের চেয়ে এবছর রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব আরও সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প কবিতা পছন্দ করি। প্রশাসনিক যেটি জানা গেছে সেটা এবার অন্য ভার্সিটি একটু জাঁকজমকপূর্ণভাবেই হবে। আমরা পরিবার পরিজন সবাই এসেছি এটি দেখতে এবং আশা করি খুবই সফলতার সাথে এই জন্মজয়ন্তী উৎসবের আয়োজনটি সম্পূর্ণ হবে। 1 মাস আগে থেকেই প্রস্তুতি নেই এই রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে। কাছারি বাড়িতে আমরা এখন স্টেজ রিহার্সাল করছি। বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে কাছারি বাড়িতে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন সিরাজগঞ্জ কর্তৃক রবীন্দ্র স্মৃতি বিজড়িত এই শাহজাদপুরে যে 3 দিনব্যাপী যে উদযাপন অনুষ্ঠিত হবে সেটির প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের প্রস্তুতি সর্বশেষ পর্যায়ে জেলা প্রশাসন সিরাজগঞ্জ কর্তৃক যে আয়োজন সেটির প্রস্তুতি শেষ পর্যায়ে আমরা ব্যাপক হারে প্রস্তুতি নিয়েছি সুন্দরভাবে উদযাপন করার জন্য, দিবসটিকে সফল সার্থক করার জন্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই কাছারি বাড়িতে গড়ে ওঠা এই জাদুঘরকে বেশ আকর্ষণ করে দর্শনার্থীদের। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সবার উচিত তাকে সহযোগিতা করা, এমন মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা ও মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি। রোববার দুপুরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় 15 মিটার সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের অধীনে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বিল্লাল মুন্সির বাড়ির সামনে নবনির্মিত সেতু উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মাদারীপুর সদর উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কাজী মোহাম্মদ লিয়াকত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইনুদ্দিন, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মোহাম্মদ লোকমান হোসেন, মোস্তফাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ পার্শ্ববর্তী ইউনিয়নের আওয়ামী লীগ সহ সাধারণ জনগণ। এবার চট্টগ্রাম সংবাদ। সংঘবদ্ধ মোটরসাইকেল ছিনতাই 8 আসামিকে গ্রেপ্তার সহ তাদের হেফাজতে থাকা 7টি মোটরসাইকেল ও একটি মোবাইল উদ্ধার করেছে চট্টগ্রামের আকবর শাহ থানা পুলিশ। চট্টগ্রাম, ঢাকা এবং কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় 18 এপ্রিল সন্ধ্যায় আসামিরা চট্টগ্রাম শহরের রাইড পাঠাও চালকদের টার্গেট করে যাত্রী বেশে পরিকল্পিত জায়গায় নিয়ে গিয়ে মোটরসাইকেল সহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে থাকে। এমন অভিযোগ পেয়ে আকবর শাহ থানা পুলিশ তদন্তে চোর ও ছিনতাই চক্রের মূল হোতা দেলোয়ার সহ মোট 8 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
সোহাগকাণ্ডে গঠিত বাফুফের ৮ সদস্যের তদন্ত কমিটির প্রথম সভা আজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কনফারেন্স রুমে। সভায় তদন্ত কমিটির প্রধান ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ সহ কমিটির ৫ সদস্য উপস্থিত ছিলেন। ফিফার দেওয়া প্রতিবেদন অনুযায়ী তদন্ত কমিটি কাজ করবে বলে সভা শেষে সাংবাদিকদের জানান কাজী নাবিল। ফিফার প্রতিবেদনে যেসব বিষয়ে যাদের নাম উঠে এসেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় তদন্ত কমিটির প্রধান। তবে আবু নাঈম সোহাগের বিষয়ে ফিফা চূড়ান্ত সিদ্ধান্ত দেয় তদন্তে তাকে ডাকা হবে না। আমাদের আজকে প্রথম বৈঠক হয়েছে, এটাই তো আমাদের তদন্তের ফাইন্ডিংসগুলো থেকে ফিফার রিপোর্টে যে কয়জনকে মানে এখানে জিজ্ঞাসা করা হয়েছে বা যাদেরকে এখানে ইন্ডিকেট করা হয়েছে তাদেরকে আমরা একে একে ডেকে আমরা এইসব বিষয়ে তাদেরকে আমরা কথা বলবো। আর এর সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। বাংলাদেশে আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও অবাধ। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর আশ্বাস। ভুটানের রাজা রানীর সাথে সৌজন্য সাক্ষাৎ। ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি পেতেই তত্ত্বাবধায়ক চায় বিএনপি। মন্তব্য কাদেরের। আইন করে টিকে থাকতে চায় সরকার, অভিযোগ ফখরুলের। এবং গাজীপুর সিটি নির্বাচনে আচরণ বিধি মেনে চলার আশ্বাস আজমতুল্লাহর। বক্তব্যে সন্তুষ্ট সিইসি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।